আজকে বৃত্ত সম্পর্কে দ্বিতীয় ক্লাস শুরু করছি। আজকে বৃত্ত সম্পর্কে আমরা তিনটি টপিকস নিয়ে আলোচনা করব: ব্যাস, ব্যাসার্ধ এবং যে। প্রথমে আমরা ব্যাস যদি বলি, যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু নিলাম এ বি, এবং দুটি বিন্দুকে যদি আমি কেন্দ্রের উপর দিয়ে যোগ করি, দেখো তো এ থেকে বিতে আমি যোগ করেছি, এই যে রেখাটা অঙ্কন করেছি এই রেখাটা কেন্দ্রের উপর দিয়ে কিন্তু গিয়েছে। এই যে এ থেকে বি, এই সম্পূর্ণটাকে আমরা বলবো ব্যাস। এবং আরেকটা বিষয় তুমি মনে রাখবে যে একটি বৃত্তের সর্বোচ্চ একটি মাত্র ব্যাস হতে পারে। যেহেতু কেন্দ্র দিয়ে যাওয়া মানে কি, কেন্দ্র তো একটাই, তার মানে কেন্দ্রের উপর দিয়ে যাওয়া মানে একটি রেখায় কেন্দ্রের উপর দিয়ে যাবে, এবং তারই নাম হচ্ছে ব্যাস। তারপরে দেখো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি, কেন্দ্র হতে বৃত্তের পরিধি যে কোনো অংশে মিলিত ওই আবদ্ধ মানে ওই রেখাটাই হচ্ছে কি ব্যাসার্ধ। যেমন ধরো কেন্দ্র থেকে বি, কেন্দ্রের নাম দিলাম ও, এই ও থেকে বি এই অংশটা, অর্ধেক অংশটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধের নাম হচ্ছে ও বি। তাহলে এখানে আরো দেখো তো ব্যাসার্ধ আঁকা যায় কিনা। এখানে যত ইচ্ছে কিন্তু ব্যাসার্ধ তুমি আঁকতে পারছো। তার মানে একটি বৃত্তের, তুমি শিখেছো একটি বৃত্তের ব্যাস হচ্ছে কয়টা হবে, একটাই হবে, কিন্তু ব্যাসার্ধ যত ইচ্ছে তত অঙ্কন করা যাবে। এবং তুমি এখানে আরেকটা বিষয় মনে রাখবে, সেটি হলো, লক্ষ্য করো যে এই যে এ থেকে বি ব্যাস, আর ও থেকে বি ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা প্রকাশ করব আর দ্বারা। এই ব্যাসার্ধ হচ্ছে পুরো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের, সম্পূর্ণ ব্যাসের অর্ধেক। তুমি এখানে আরেকটা ব্যাসার্ধ নিলে ওসি, তাহলে ওসি কার চেয়ে, মানে ব্যাসের চেয়ে ওসি হচ্ছে কি অর্ধেক। আমরা পরীক্ষা বা আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে আমরা এই কথাটা দেখি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাস হচ্ছে সম্পূর্ণ, আর ব্যাসার্ধ দুইবার গুণ করলে, ব্যাসার্ধকে যদি আমি দুইবার গুণ করি তাহলে আমি সম্পূর্ণ ব্যাসটা পাই। আর উল্টো করে যদি বলি, ব্যাসার্ধ কার অর্ধেক, ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ কার অর্ধেক, ব্যাসের, পুরো সম্পূর্ণ ব্যাসের অর্ধেক। এরপরে টপিকটা হচ্ছে যা। দেখো তো এতক্ষণ আমরা কেন্দ্র দিয়ে আলোচনা করছি, এখন যে রেখাটা কেন্দ্র ছাড়া যায়, যেমন ধরো এটার নাম দিলাম ডিই, তাহলে ওই রেখার নাম কি, ওই রেখাটার নামই হচ্ছে যা। তার মানে কেন্দ্র ছাড়া যে কোনো একটি রেখা, বৃত্তের অভ্যন্তরে যে কোনো একটি রেখা, সেই রেখাটাকে আমরা বলবো যে। দেখো এখানে অনেকগুলো যে কিন্তু আমি এঁকে ফেলছি। যেমন তুমি বলতে পারো ডিই, এক্স ওয়াই, আর উপরে যে আরো দুইটি রেখা এঁকেছি, এই প্রত্যেকটা মানে কেন্দ্র ছাড়া যে কোনো ভাবে একটি রেখা যাওয়া মানে সেটি হচ্ছে যা। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পেয়ে যাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং ফেসবুক পেজটিও ফলো করবে। ধন্যবাদ।